আমি যখন 2 থেকে 3 বছর বয়স আমার, তখন আমার মা মারা যায় এবং আমার এক ভাইও আছে। মা মারা যাওয়ার পর থেকে আমার বাবা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। একের পর এক দুর্ঘটনা ঘটার পর বিশ্বজিৎ ঠাকুরকে তার মামার বাড়িতে চলে যেতে হয়েছিল, কিন্তু তার মামার বিবাহের পর সমস্ত কিছু বদলে গিয়েছিল। আর মামি আমাদেরকে বলতো যে এই কাজটা করলে তোরা খাওয়া পাবি, তার আগে খাওয়া পাবি না, এবং আগের থেকে বলে দিত যে ভাত, কেউ কারোর সামনে বলে দিত যে ভাত চাবি না, বলবি পেট ভরে গেছে, এরকম করে বলতো। তারপরে বলতো যে এই জলের বালতিগুলো আছে, এগুলো ভরার পরেই খাওয়ার পাবি। তো যখন বিদ্যালয়ে টিফিনে যেতাম তখনও কিছু একটা দিত না। বিশ্বজিতের মামা অন্য শহরে এই বিষয়ে অজ্ঞাত ছিলেন যে তার স্ত্রী বিশ্বজিৎ ও তার ভাইয়ের সাথে কেমন আচরণ করেছিলেন। দিনের পর দিন তাদের জীবন আরো কষ্টকর হয়ে উঠেছিল। অনেক সময় খিদা পেতো কিন্তু বলতে পারতাম না যে আমার খিদা পেয়েছে, কারণ আমাকে আগের থেকে বলে দেওয়া হতো। তো খিদা পাওয়া সত্ত্বেও আমাকে এইভাবেই সারাদিন খিদা নিয়ে কষ্ট করে চলতে হতো। এরকম অনেক দিন যে না খেয়ে ঘুমিয়ে পড়তে হতো, মানে খুব একটা কষ্টের মধ্যে আমার জীবন চলছিল। বিশ্বজিৎ যখন 10ম শ্রেণীতে ছিলেন তখন তিনি দীপঙ্করের কাছে বিনামূল্যে টিউশন নিতেন, যিনি তার স্কুলে তার সিনিয়র ছিলেন। এটা এখানে বিশ্বজিৎ ভালো অনুভব করেছিলেন। তার মধ্যে একটা আমি আলাদা জিনিস দেখতাম যে সে আমাকে প্রথম প্রভুর কথা বলে, এবং তার ব্যবহার ধীরে ধীরে আমরা মানে খুব একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয় দীপঙ্করদের সাথে, এবং ধীরে ধীরে আমরা ক্লোজ হতে থাকি। এবং এইভাবে আমরা একে অপরকে আমি যেরকম আমার সমস্যাকে শেয়ার করি দীপঙ্করদের কাছে। দীপঙ্কর প্রভু যিশুকে অনুসরণ করতেন এবং সব সময় তার ছাত্রদের জন্য প্রার্থনা করতেন। যখন 10ম শ্রেণীর পরীক্ষা শুরু হয় তখন সে একাই কাজ করেছিলেন। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিব, তো সে সময় দীপঙ্কর আমাকে বলেছিল যে আমাদের যদি কোনো জ্ঞানের অভাব হয় তো ঈশ্বরের কাছে প্রার্থনা করতে, তিনি আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিবেন। তো এই বাক্য বলে আমাকে বলে, তো এই বাক্য দ্বারা আমি অনুপ্রেরণা পাই। তো দীপঙ্করদা আমাকে বলে চিন্তা করতে না, তো আমার প্রার্থনা করে পরীক্ষার জন্য লেখার সময় আমি ঈশ্বরকে প্রার্থনা করি, তো লেখার সময় প্রভু আমাকে সাহায্য করে, পরীক্ষা এভাবে খুব ভালো দিতে পারি। ফলাফল বের হওয়ার পর বিশ্বজিৎ আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলেন। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করার, তো যেটা 525 পেলে যেটা স্টার মার্কস হয় সেটা আমার স্বপ্ন ছিল। তো আমি তার থেকেও বেশি পেয়েছি, 78% নম্বর পেয়েছি। তো রেজাল্ট যেদিন বের হলো ওদিনকে আমি এত খুশি হয়েছিলাম, মানে খুবই খুশি হয়েছিলাম, বলার মতো না আর কি। ওদিনকে আমি মানে বুঝতে পারি যে না, ঈশ্বরের কাছে প্রার্থনা করলে তিনি আমাদের প্রার্থনা শুনেন এবং উত্তর দেন। তারপর থেকে বিশ্বজিৎ দীপঙ্করের সাথে গির্জায় যাওয়া শুরু করেছিলেন। একদিন গির্জায় একটা বাক্য তার হৃদয় স্পর্শ করেছিল। চার্চে এক বাক্য শুনি যে তোমার মা এবং তোমার বাবা তোমাকে ছাড়তে পারে, কিন্তু আমি তোমাদেরকে কখনো ছাড়বো না। এই বাক্য আমার মধ্যে একটা সাহস যোগায় যে ঈশ্বর আমাকে কখনো ছাড়বে না, এবং আমি একটা কনফিডেন্ট পাই এবং একটা ভরসা পাই ঈশ্বরের কাছ থেকে। বিশ্বজিৎ নিয়মিত গির্জায় যেতেন, তিনি বাইবেল পড়তেন এবং প্রার্থনা করতেন। ঈশ্বরের সামনে বিশ্বজিৎ এক অঙ্গীকার করেছিলেন। আমার মনে হচ্ছিল যে প্রভু যিশু আমার সাথে আছে, এবং যে কোনো সময় আমি মানে রাস্তাতে চলতাম, বিদ্যালয়ে যেতাম, সবসময় মনে হচ্ছে হ্যাঁ প্রভু যিশু আমার পাশে রয়েছে। তো এরকম একটা মানে ভরসা পেতাম যিনি আমাকে সবকিছু ডিরেকশন করতো। বাইবেলের একটি বিষয় বাক্য যখন 14 অধ্যায় 6 পদ তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল। বিশ্বজিৎ ঠাকুর প্রভু যিশুর মধ্যে এই ভালোবাসা খুঁজে পেয়েছিলেন। আমি যখন চার্চে যাই তখন বুঝতে পারি যে হ্যাঁ প্রভু যিশুই সত্য পথ জীবন, এ কথা আমি বুঝতে পারি। তো আমার পাপের জন্য আমি ক্ষমা চাই, এবং আমি ঈশ্বরকে আমার হৃদয়ে গ্রহণ করি, আমার পাপের জন্য ক্ষমা চাই। এবং যখন আমি ঈশ্বরকে গ্রহণ করি তখন থেকে আমার জীবনে একটা পরিবর্তন চলে আসে, মানে ভিতর থেকে একটা শান্তি অনুভব করি আমি। সেটা তাকে তার মামিকে ক্ষমা করে জীবনের এগিয়ে যেতে সাহায্য করেছিল। বর্তমানে বিশ্বজিৎ ঠাকুর ব্যাচেলার্স অফ অনার্স নিয়ে পড়াশোনা করছেন আর প্রভু যিশুর ভালোবাসায় নিজের জীবন সম্পন্ন করছেন। একটা সময় ছিল যখন আমাকে নিজে খুব একা মনে হতো, তো এখন যখন আমি প্রভু যিশুকে জানতে পেরেছি তো এখন আর আমাকে একা মনে হয় না। এখন আমার মনে হয় যে আমার বাবা মার মতো আমি যিশু খ্রিস্ট পেয়েছি, এবং আমার বাবা মার মতো যিশু খ্রিস্ট আমাকে দেখভাল করে। তো এখন আমি মানে নিজেকে অনাথ মনে করি না। এখন প্রভু আমার জীবনে মানে বন্ধুর মতো আর কি, বন্ধুর মতো আমাকে সাহায্য করে এবং আমার সমস্ত কিছুকে মানে গাইড করে আমাকে। তো প্রভু যিশু খ্রিস্ট আমার এক বন্ধুর মতো আমাকে সমস্ত কিছু থেকে দেখভাল করে।